নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পুরভরা একটি করলার রেসিপি নিয়ে। উচ্ছে বা করলা যে কোনো কিছুতেই আপনারা এটি করতে পারেন। এখানে আমি করলা নিয়েছি, নিয়ে এর গাটাকে আমি চেঁচে নেব ছুরি দিয়ে, অথবা পিলার থাকলে সেটা দিয়ে আপনারা গাটাকে চেঁচে নেবেন এইভাবে। এটা পরে আমাদের কাজে লাগবে, এটা আমরা ফেলে দেব না। আমি পিলারের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিলাম। এবারে মধ্যিখান থেকে আমি একটু চিড়ে নেব, নিয়ে ভিতর থেকে যে শাঁসটা আছে সেটাকে আমি বের করে দেব। শাঁসটা আমার কোনো কাজে লাগবে না, শাঁসটা আমি ফেলে দেব। চামচের সাহায্যে আমি শাঁসটাকে বের করে নিচ্ছি। এভাবে আমি করলার দানা আর শাঁসটাকে বের করে নিলাম। এইভাবে সব কটার আমি দানা আর শাঁস বের করে নেবো, আর উপরটা ছুলে রেখে দেবো। সব কটা এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। করলার উপরের খোসাটা আমি রেখে দিয়েছি, এটা আমার কাজে লাগবে পুরের জন্য। এবার একটা কড়াই আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। করলাটা সিদ্ধ করার জন্য আমি এখানে জল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এবারে করলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিলাম। এবারে আরেকটা আমি কড়াই নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি পুরটাকে রেডি করে নেব। ততক্ষণ ওইদিকে করলাটা সিদ্ধ হবে, আর এদিকে আমি পুরটাকে রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আন্দাজ মতো সর্ষের তেল দেবেন আপনারা। দিয়ে এবারে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে করলার ওপরের যে অংশটা ছেঁচে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি করলাটা ওপরের অংশ যেটা রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব।
এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর দেব হলুদ গুঁড়ো। আর দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমার কষানো হয়ে এসছে। এবারে আমি আর একটু নুন দিয়ে দেবো। ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর কষানোর সময় একটু নুন দিলাম। ভাজার সময় খুব সামান্য আমি নুন দিয়েছিলাম, তার জন্য এখানে আবারও নুন দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে মিক্স করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে উচ্ছের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে এখানে আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে নেব। এবার এখানে আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে, আর পুরটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা করলার মধ্যে আস্তে আস্তে পুরগুলোকে ভরে নেব। এবারে খুব সাবধানে আমি আস্তে আস্তে পুরগুলোকে ভরে নেব। করলা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, একটু সাবধানেই করতে হবে। একে একে
সমস্ত করলার মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব। সমস্ত করলার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। ভাজার জন্য যতটা প্রয়োজন ঠিক সেই রকম সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি। এবারে করলাগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে একটু পাল্টিয়ে দেব করলাগুলোকে। করলাগুলো যাতে ভালো করে ভাজা হয়, এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নেব। করলাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এখানে আমার পুর ভরা করলা রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।